সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জানাবো বরিশাল বিভাগের অন্যতম দর্শনীয় স্থান দুর্গাসাগর। 1780 খ্রিস্টাব্দে চন্দ্রদ্বীপ পরগনা তৎকালীন রাজা শিবনারায়ণ এলাকাবাসীর পানির সংকট নিরসনের মাধবপাশায় একটি বৃহৎ দিঘি খনন করেন। তার মা দুর্গা দেবীর নামে দিঘিটির নামকরণ করা হয় দুর্গাসাগর। এটি মাধবপাশা দিঘি নামেও পরিচিত। দক্ষিণ বাংলাদেশের বৃহত্তম হ্রদ। এর মোট আয়তন প্রায় 62 একর। বরিশাল থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। যেভাবে যাবেন, বরিশাল থেকে পাবলিক বাসে আসা যায় নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে। বরিশাল মানিকপাড়া বাসে দুর্গাসাগর নামতে হয়। এছাড়া মাইক্রো বাস, প্রাইভেট কার, অটো, স্কুটারেও আসা যাবে। দুর্গাসাগর রক্ষণাবেক্ষণের দায়িত্ব বরিশাল জেলা প্রশাসনের। দুর্গাসাগরের 3 দিকে ঘাটলা, দিঘির ঠিক মাঝখানে 60% ভূমির উপর টিলা। সাগর দিয়ে এর বিশেষত্বকে বোঝানো হয়েছে। এত বড় দিঘি বরিশাল বিভাগে আর নেই। এটি এখন পর্যটকদের এবং ভ্রমণ পিপাসুদের কাছে একটি সুন্দর স্থান। বিশাল সিমেন্টের প্রশস্ত ঘাটলা, দিঘির মাঝে একটি সুন্দর দ্বীপ, যেখানে শীতকাল অতিথি পাখিদের কলকল কাকলিতে মুখরিত থাকে। পাখিদের অভয়ারণ্য এই এলাকা। এখানে রয়েছে কিছু প্রাণী, যার মধ্যে রয়েছে সৌন্দর্য বর্ধক পাখি ময়ূর, তারপর রয়েছে হরিণ, রয়েছে হরিণ দেখা যাচ্ছে, পাখি দেখা যাচ্ছে, এখানে পাখিও আছে। খুবই দৃশ্যনন্দন এই পর্যটন এলাকা এবং দিঘির চারপাশে সরু রাস্তা রয়েছে, যা আরও আকর্ষণীয় করে তুলছে। এখানে রয়েছে শিশুদের জন্য খেলাধুলার বিভিন্ন ইভেন্ট। সবুজ, ঘন সবুজ গাছপালা এবং বসার বেঞ্চ। এখানে রয়েছে বসার একটি আকর্ষণীয় স্থান। একটি মিনি চিড়িয়াখানার মতো। এখানে দেখা যাচ্ছে উট পাখি। তো খুবই চমৎকার একটি দর্শনীয় স্থান। আপনাকে দেবে অনাবিল শান্তি। ইচ্ছা করলে আপনি এখানে পিকনিক করতেও পারেন। যারা বরিশালে আসবেন, এই দুর্গাসাগর দেখতে ভুলবেন না। পরিজন নিয়ে ছুটির দিনে এখানে অনেক ভ্রমণ প্রেমী নারী, পুরুষ, শিশু, কিশোর সবাই আসে এখানে একটু বিনোদন নিতে। শিশুরা খেলাধুলা করে, তার জন্য কিছু ইভেন্ট রয়েছে যা খুবই আকর্ষণীয়।